এটা হচ্ছে পোখরার লাস্ট নাইট। পোখরা থেকে বেরিয়ে যাব কালকে কাঠমান্ডু। আজকে সন্ধ্যাবেলায় নৌকা বিহার করে এসে দেখলাম মঞ্জুরিদিও বেশ সুস্থ হয়ে গেছে, আর সিকিম দাদাও বেশ সুস্থ হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া, আর তার সঙ্গে দিয়েছে সস, একটা করে কাঁচা লঙ্কা। পকোড়াগুলো খুব সুন্দর করেছিল, আর খিদেও পেয়ে গেছে। এসে ড্রেস চেঞ্জ করেছি, পুরো ভিজে গেছিলাম, দিয়ে এসে গরম গরম চিকেন পকোড়া আর চা খাবো। আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে। প্রভুর ফোনে তুলছি, স্টেবল মোডটা একটু কম, একটু অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা, কেমন? আজকে রাত্রেবেলায় হয়েছে পোকরার লাস্ট নাইটে ফ্রায়েড রাইস, আলুর দম, যে মাছ খাবে মাছ, পমফ্রেট, আর যে মাছ না খাবে ডিম আছে, রুটি আছে, আর আমের চাটনি। রাত্রে ডিনার কমপ্লিট। দেখলে তো কি হয়েছে, ফ্রায়েড রাইস, আলুর দম আর পমফ্রেট। কে খায় ফ্রায়েড রাইসের সঙ্গে পমফ্রেট আর রুটি, যে যা রুটি, এই হয়েছে। চাটনি দিয়েছিল। আর সন্ধ্যাবেলা চিকেন পকোড়া খেয়ে খুব একটা খিদে ছিল না, অল্প একটুখানি খেয়েছি। আগামীকাল এদের প্রোগ্রাম হচ্ছে, ভোর 4টের সময় সারাংপুর যাবে। সারাংকোট কি? সারাংকোট সারাংপুর বলছে, আমাদের ওখানে সারাংপুর বলে জায়গা আছে। সারাংকোট যাবে, তা আমি যাব, আমরা দুজনে যাব না, সিকিমের দাদা বৌদি যাবে। যাবো না, এখন ওই ভোর 4টেই এখান থেকে গাড়ি ছাড়বে, তার মানে 2টোই উঠতে হবে। এখন বেজে গেছে প্রায় 11:30। ওটা যাব না। তারপরে 6:30টায় এখান থেকে গাড়ি ছাড়বে, তারপরে কোথায় কোথায় নিয়ে যাবে আমি ঠিক জানি না, যেখানে যেখানে নিয়ে যাবে তোমাদের যা দেখাবো। তাহলে আজকে আসি, হ্যাঁ, শুয়ে পড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। টাটা। তোমরা অনেকেই কমেন্টে লিখছো, শ্রাবণী তোমার বাড়িটাই মিস করছি, তোমার বাড়িটাই ভালো, তোমার বাড়ি, বাগান, তোমার রান্নাঘর। হ্যাঁ, কিন্তু আমি এই জায়গাটাকে মিস করব কেন বলো তো? এই পোখরার এই হোটেলটায় মানে একটা ছোট ব্যালকনি ছিল। এই ব্যালকনি থেকে ওই দেখো, দেখছো একদম শ্বেত শুভ্র মানে বরফের একটা হিমালয়ের কিছু অংশ দেখতে পাওয়া যাচ্ছে। আর কী যে ভালো লাগছে, এখানটা দাঁড়িয়েই মনে থাকি, দাঁড়িয়েই থাকি। তবে হ্যাঁ, চলে তো যেতেই হবে। ওই দেখো একটা ছোট্ট বারান্দা আছে, আর বারান্দার নিচে এর আগে যে তোমার ওই চিতুয়ানে বড় একটা ইয়ে ছিল, সুইমিং পুল ছিল। এখানকার সুইমিং পুলটা ছোট, তবে হ্যাঁ খুব একটা বেশি কেউ চান করেনি, ছোট বলেই নাকি জানি না, খুব একটা বেশি কেউ চান করেনি। আর একটা লম্বা মানে ব্যালকনি আছে, ব্যালকনিগুলো সেপারেটলি যে যার রুমের সঙ্গে, কিন্তু ব্যালকনিটা দেখা যাচ্ছে লম্বা, স্পেসটা একটু কম। চিতুয়ানের হোটেলটা ছিল খুব স্পেসিয়াস, সব থেকে স্পেসিয়াস। এইখানকার বাড়িগুলো ইয়ে দেখেছো, জানলাগুলো ছোট ছোট, আর ভাই জানলা একটাও খোলা নেই। এ আবার কি গো, আমি বলছি জানলা খোলা নেই কেন? একটাও জানলা খোলা নেই। জানলার কোনো মানে আমাদের যে একটা একটু স্পেস থাকে জানলাটাকে খুলে রাখা বা সেরকম কিছু নেই। আমি বলছি বাবা, আবার কেমন ধরনের, মানে যেখানকার যেরকম আর কি রীতি। আসলে বেশিরভাগ সময় তো ঠান্ডা থাকে, ওই 1-2-3 মাস একটু গরম থাকে, ওই জন্যই মনে হয় এরকম সিস্টেম। তবে হ্যাঁ, এর একটা মানে বৈশিষ্ট্য দেখছি, জানলা নেই। মহাদেব হোটেল ছেড়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি কাঠমান্ডুর উদ্দেশ্যে। হ্যাঁ, শরীর সবাইকারই একটুখানি ঢিসঢাস করছে। আমি মোটামুটি এখনও ঠিকঠাক আছি, প্রভু শরীরটা একটু খারাপ হয়েছে। জানি না, অনেকটা জার্নি, অনেকটা রাস্তা, অনেকটা জার্নি। চলো যাওয়া যাক। আর এখান থেকে দেখো, এখান থেকেও ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে হিমালয়ের যে ইয়েটা দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ওইটা দেখার জন্যে মেনলি, ওটা দেখার জন্যই যেত ভোরবেলা,
তাই এখান থেকে জানলা দিয়ে দেখতে পাচ্ছি। আর ওই 3টে সাড়ে 3টের সময় যাওয়ার কোনো মানে হয় না। চল। হওয়াটা ঠিক না, কিন্তু মাছগুলো সকালবেলা ব্রেকফাস্ট করে রওনা হয়ে গেছি। ব্রেকফাস্ট মানে কি, ওই 9টা-10টার সময় 8টায় টাইম দিয়েছিল, ওটা বাস মানে 9টা সাড়ে 9টার সময় রওনা দিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। কাঠমান্ডু যেতে প্রায় 9-10 ঘন্টা সময় লাগবে। মানে নেপালে এসে এই অভিজ্ঞতাটা হলো, গাড়িতে একটু বেশি সময়টা লাগে, মানে একটা ডেস্টিনেশন থেকে আর একটা ডেস্টিনেশন যেতে সময়টা একটু বেশিই লাগে। গাড়িতে সব সময় শুভ মানে এত সুন্দর সুন্দর গান দিচ্ছে। শুভ বলতে গৌতম দার ছেলে শুভ, খুব মিষ্টি ছেলে, খুব ভালো ছেলে, আমার তো খুব ভালো লেগেছে। ঠিক মানে কুচুমকে আমি মানে ওর মধ্যে দেখতে পাচ্ছিলাম, মানে কুচুম যে আসেনি আমি ওর মধ্যে দেখতে পাচ্ছিলাম। ওই রকম ঠিক গান শোনে, মানে এখনকার ছেলেরা যেমন শোনে। হ্যাঁ, তারপরে জেঠি এই গানটা চালাবো, জেঠি ওই গানটা চালাবো, মানে খুব ভালো লেগেছে। চলো, চলে এসেছি কাঠমান্ডু। এটা হচ্ছে কাঠমান্ডুর হোটেল। কাঠমান্ডুর হোটেলের ভিডিওটা নিয়েছি, কিন্তু রুমের ভিডিওটা নিতে আমি একেবারে ভুলে গেছি। তবে হ্যাঁ, সব কটা রুমই বেশ ভালো, সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটাই খাবার জায়গাটি বাপু খুব ভালো, ভীষণ ভালো। আর এখানে মানে সৌম্য আমাকে ওয়াইফাইটা ঠিক করে দিচ্ছে। আর চলো চলো রান্নাঘরে যাই, দেখি এরা কি রান্না করছে হোটেলের জন্য। তবে আমাদের জন্য না, আমাদের জন্য অন্য জায়গায় রান্না হচ্ছে। এখানেই হোটেলে যারা মানে আমাদের ছাড়া অন্য কেউ এসে থাকবে, তাদের জন্য ছেলেগুলো রান্না করছে। আর এখানে এসেই চা খেয়ে নিয়েছি। বাহাদুর সবকা টাইটেল হতা है। ये क्या पका रहे हो? ये साग, क्या साग है? वो एक ही होगा है जोड़ होता है यार। ये क्या बोलते हैं, फारसी? हाँ? नहीं नहीं इसका फारसी को मुंडो। इसका इसको मुंडो साग और माछ। पंपिंग का मुंडा है। पंपकिन पंपकिन हाँ। पंपकिन पंपकिन पंपिंग का साग पंपकिन का साग। पंपकिन पंपकिन अरे फनी फनी ওটা হেজি হচ্ছে, হেজি হেজি আসছে কেন? কানের করে নি ভাই, ব্যথা। যে ভাই এগুলো আখরোট আখরোট আখরোট, কত আখরোট। এসে ঘুমিয়ে পড়েছি 2 ঘন্টা মরার মতন ঘুমিয়ে গেছি, বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে গেছি। তারপরে চোখ খুলে দেখছি ও মা 8টা বেজে গেছে। যে দূর দূর কোথায়, ওইদিকে কোথায় গেলাম, কোথায় মোমোও খেতে পারলাম না। দিয়ে আবার একটুখানি চা খেলাম হোটেলেই। ওরা এসে চা করে ফেলেছিল আগে, যে মিস্ত্রিগুলো এসেছে। দেখি মার্কেটটা ঘুরি একটু। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে কেমন আছো সবাই, এটা বাড়ি থেকে জিজ্ঞাসা করি। তোমরা অনেকে বাড়িটাকে মিস করছো, আমিও মিস করছি। তবে এখানকার প্রোগ্রামটা না শেষ করে তো যেতে পারবো না। তা যাই হোক, এটা হচ্ছে কাঠমান্ডুর প্রথম সকাল। সবাই রেডি হচ্ছে, এখন বাজে 4:45। স্নান টান হয়ে গেছে, 4:10-15 উঠেছি। গতকাল রাত্রেবেলা রান্না হয়েছে আলু পটল সোয়াবিনের তরকারি, ডাল, ডিমের কারি, আর একটা কি আমার ঠিক মনে নেই। খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি। কেননা
এখানে সব বলছে যে সকাল সকাল যেতে হবে পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে। আর গতকাল এসে একটু সময় নষ্ট করিনি, লাগেজ টাগেজ ঠিকঠাক জায়গায় রেখে ঘরে রেখে একটু ফ্রেশ ট্রেশ হয়ে, দেখলে তো ড্রেসটা চেঞ্জ করেই 1 কাপ চা খেয়ে বেরিয়ে গেছি এইখানকার লোকাল জায়গাটা দেখার জন্য। কেননা মানে কি এসেছি তো, সময় হাতে অল্প, একটু দেখতেও তো ইচ্ছা হয়। এখানকার লোকাল জায়গাটা দেখলাম, যেমন আমাদের ওখানে যেমন দোকানপাট হয় তেমনই ওই জুতোর দোকান বলো, জামা কাপড়ের দোকান বলো, গ্রসারি বলো, এরকমই থাকে, আনাজের দোকান এরকমই আছে। মানে কি বলবো, খুব যে বিশাল জমজমাট যে জায়গাটা সেটা নয়, হয়তো অন্যদিকে আছে। মানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে পশুপতিনাথ মন্দির থেকে 5 মিনিট, পায়ে হেঁটে 5 মিনিট যেতে হবে আমাদের হোটেল থেকে। তাই সেই চাপটা নেই। কিন্তু চাপ কোথায় বলো তো? চাপ হচ্ছে ওই যে পশুপতিনাথের মন্দিরের ভিতরটা পুরোটাই, নিচেটা পাথর। তা বেলা হয়ে গেলে খুব রোদ হয়ে যাবে, আর রোদ হয়ে গেলে পাথরটা তেতে যাবে। তাতে তোমার যে মানে কি বলবো, যে আশা নিয়ে তুমি যাবে যে মানে ভালো করে পুজো দেবো দেবো, সেই পাই তো দিয়ে রাখতে পারবে না। ওই জন্য বললো যত তাড়াতাড়ি পুজো দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। তা গতকাল সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, দেখে এলাম, তখন মানে আরতি সব হয়ে গেছে জানো তো। তা আজকে সন্ধ্যাবেলা ইচ্ছা আছে আরতিটা দেখতে যাব। তা আগে তো পুজোটা দিয়ে আসি, দিনের বেলাকার পুজোটা, তারপরে এসে সন্ধ্যাবেলায় অবশ্যই আরতিটা দেখতে যাব। আরতি দেখার একটা বিশেষত্ব এখানে আছে, আমি যেটুকু জানলাম, আরতি মিস আমি করবো না। তবে আগে পুজোটা দিতে যাব। স্নান টান করে নিয়েছি, এখানে স্নানের জলের ব্যবস্থা প্রত্যেকটা হোটেলেই খুব ভালো। স্নান টান হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এবার ড্রেসটা চেঞ্জ করবো। একটুখানি গঙ্গা জল নিয়ে এসেছি মনের শান্তির জন্য। রথে যাত্রায় কোনো দোষ নেই, রথে পথে কোনো দোষ নেই, মনের শান্তির জন্য শুধু একটু নিয়ে এসেছি। একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিলাম, নিয়ে ড্রেসটা চেঞ্জ করব। চেঞ্জ করে মানে নতুনই নাইটিটা পরেছি, নাইটিটা নতুনই এনেছি, 2টো নাইটি নিয়ে এসেছি নতুন, একদম নতুন পরেছি। পরে এবার ড্রেস পরে যাব। তাহলে চলো। হ্যাঁ, এইটাই একটা মনের মধ্যে একটা মানে ছিল যে এই পর্যন্ত সুস্থ থাকবো তো, হে পশুপতিনাথ, এই পর্যন্ত সুস্থ থাকবো তো। 2-3জন হসপিটালাইজড হয়েছে, প্রায় অনেকেরই শরীরটা একটু খারাপ। মানে কি ঠান্ডা গরম এখানে এই সময়টা চুজ করাটা একটু মানে আমাদের ভুলই হয়েছে। আর গতকাল যে ইনসিডেন্টের মধ্যে গিয়েছি, মারাত্মক বজরংবলীর কৃপায়, তোমাদের ভালোবাসায় আমরা সুস্থভাবে ফিরে এসেছি গো। কি দুর্যোগ আমরা ভাবতে পারিনি। এখানে তো এরকম জল হয়, আমার বৃষ্টি আসছে, মেঘ আসছে, ও টিপটাপ পড়বে আবার ছেড়ে যাবে। আর দেখো আমরা একদম 11th আওয়ারে এসেছি, মানে তার আধ ঘন্টা পরেই সমস্ত লক হয়ে যায়। তারপর আর টিকিট কিছু দেয় না, মানে ওই নৌকা বিহারের টিকিট কিছু দেয় না। সমস্ত ফিরতি পথে সবাই ফিরে এসেছে, আর আমরা তখন রওনা দিয়েছি। ওরা যদি বারণ করতো তাহলে আমরা কিন্তু যেতাম না। যাই হোক, সবই ওনারই ইচ্ছা। উনি তো দেখাতে চেয়েছেন আমরা আছি। হ্যাঁ, আমরা আছি, এটাও দেখানোর দরকার। হ্যাঁ, যাই হোক, চলো। হ্যাঁ, এবার রেডি হয়ে পড়ি। চলো, দেখো তো ফ্যান বন্ধ করেছি, একটু ঘেমে যাচ্ছি, এখনও ঘেমে যাচ্ছি ভাই। চলো। দীর্ঘ অপেক্ষার অবসান বন্ধুরা। নেপালে আসার পরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, কানে আসছে, হসপিটালাইজও হয়েছে। তা যাই হোক, সমস্ত অতিক্রম করে এই কাঠমান্ডুতে আসা। আর এটাই মনের মধ্যে আশা ছিল যে কাঠমান্ডুতে কখন যাব, কখন পশুপতিনাথের দর্শন করব। পোখরা থেকে কাঠমান্ডু অনেকক্ষণকার রাস্তা জার্নি করে এসেছি। তারপরে মানে কত যে ডাকছি, হে পশুপতিনাথ, এত দূর জার্নি করে এলাম তোমার দর্শন করব বলে। মূল উদ্দেশ্য কিন্তু আমার এটাই ছিল নেপালে আসার, যে পশুপতিনাথের দর্শন করব। তুমি এই পর্যন্ত আমার শারীরিক সক্ষমতাটাকে ঠিক রেখো। তবে হ্যাঁ, আমার ফোনটি হ্যাং হয়ে গেছে, কিন্তু আমি এখনও হ্যাং হয়নি। পশুপতিনাথের কৃপায় আমি এখনও ঠিক আছি। এই পশুপতিনাথের দর্শন একটা বিশেষত্ব আছে। প্রথমে নন্দীকে দর্শন করতে নেই। নন্দীকে দর্শন করলে পরের জন্মে নাকি পশু হয়ে জন্মানো একদম নির্ধারিতই থাকে। আগে
বাবাকে দর্শন করতে হয়, মানে পশুপতিনাথকে, তারপরে নন্দীকে গিয়ে দর্শন করতে হয়। যদি কেউ নেপালে যাও এইটি একটুখানি মনে রেখে দেবে। আর বাড়ি থেকে বা ঘর থেকে কোনো গঙ্গা জল নিয়ে পুজো করবে না। ওই যে মন্দিরের পিছনে যে নদীটা গেছে, ওই নদীটার জলেই কিন্তু বাবার পুজো হয়, অন্য কোনো জলে বাবার পুজো হয় না। হ্যাঁ, হয়তো ওখানে বার্নিং ঘাটের অনেক কিছু আবর্জনা এসে পড়ে, তা হলো ওই জলেই কিন্তু বাবার পুজো হয়। 2015-য় সোনাগাছে বিশাল আকারের একটা ভূমিকম্প হয়েছিল। মানে পশুপতিনাথের মন্দিরের চারদিকে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মন্দিরের কোনো একটা জায়গাও ক্ষতিগ্রস্ত হয়নি। তার মানে বোঝা যায় বাবার অস্তিত্ব আছে তো বটেই, বাবার মাহাত্ম্য আছে। পশুপতিনাথের প্রথম অংশ আছে কেদারনাথে, তাই পশুপতিনাথ দর্শন করলে কেদারনাথ নাকি অবশ্যই দর্শন করতে হয়। তবে আমরা দর্শন করব বললেই তো হয় না, বাবার ইচ্ছা থাকা চাই। বাবার যদি টান থাকে, আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই দর্শন করতে পারবো। দেখো, প্রভুর সঙ্গে একটু চটাচটি হলো। প্রভুকে বলছি আগে নন্দীর ওখানে যাব না, আগে বাবার দর্শন করব, তারপরে মানে মন্দির দর্শন করব না, ওখান দিয়ে যাব না, এই শোনে না তো। তারপরে যখন আমি সব ঘটনা বললাম, তখন চলে এলাম এখানে। দেখো বাবার দর্শন। তবে ভিতরে তো মানে ফোন অ্যালাউ নেই, তাও চেষ্টা করেছিলাম আমি, জানো, এখানেও আমার ফোন আটকে রেখে দিয়েছিল প্রায় 15 মিনিট। তবে এখানে খুব হাসি মজা হয়েছে এই পুলিশগুলোর সঙ্গে। ধর্মের ক্ষেত্রে লঘু পাপে গুরুদণ্ড হয় না, যেখানে হয় সেখানে হয়, তবে হয়নি। বিন্দুবাসিনী তো ফোন কেড়ে নিয়েছিল, সেখানেও দিয়ে দিয়েছে। প্রভুর অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, গলায় মালাটা পরিয়ে দিয়েছিল, উনি আবার খুলে ফেলেছেন। আর না, তুমি খুলে ফেললে কেন? রুদ্রাক্ষের মালাটা খুলে ফেললে কেন? বলো ওটা থরি কি অরিজিনাল? আমি যে মনের মধ্যে অরিজিনালিটি রাখো না, যেটা বাবার দেওয়া প্রসাদ বলে আবার পরিয়েছিলাম আমি রুদ্রাক্ষর মালাটা। তারপরে দেখো এখানে লাইন দিয়ে বার্নিং ঘাটে, বাবার ঠিক মন্দিরের পিছনে বার্নিং ঘাটে, এখানে মানে মন্দিরের ভিতরেই বার্নিং ঘাট আছে, এখানে অনেক মরা পোড়ানো হচ্ছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কেন আমার গুরুদেব বলেছিলেন মাঝে মাঝে মরা পোড়ানো দেখবি, তাহলে জীবনের আসল জিনিসটা বুঝতে পারবি। এখানে বুড়ো থেকে বাচ্চা সবাই বসে বসে গল্প করছে, সামনে মরা পুড়ছে, সে এক অন্য অনুভূতি পেলাম মনের মধ্যে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। ভিতরটা দর্শন করাবো বলে নিজের আবেগে একদম ভিডিও করতে করতে যাচ্ছি ভিতরে। আমি দেখিনি কখন, এটা প্রভুর ফোন, আমার ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে। আমি দেখিনি কখন আমাকে বারণ করছে রুকিয়ে রুকিয়ে রুকিয়ে, ফটো মত খিচিয়ে, ফটো মত খিচিয়ে। আমি তো শুনতেই পাইনি, আমি গিয়ে ভিতর দিকে চলে যাচ্ছি, ফোন কেড়ে নিয়ে রেখে দিয়েছে। জানো সে কত কাণ্ড করে তারপরে বদমাইশি করছে। হ্যাঁ, গিয়ে বদমাইশি দিয়ে যে ওই যে পুলিশটা নিয়েছিলেন, তিনি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছেন। এদের তো সব একই রকম দেখতে। বলছি বাবা, অন্য কেউ আবার ফোন নিয়ে চলে গেল না তো? তারপর মেয়েটা আমার দিকে তাকে আবার হাসলো যখন, তখন আমি বুঝে নিয়েছি এ ঠিক বদমাইশি করছে। দিয়ে বলছে কল নিয়া হে, হ্যাঁ कैसा ফোন, हमने तो नहीं ली आपका फोन। আমি এই মরেছে, অন্য কেউ আবার নিয়ে নিল না তো? সে কি কাণ্ড করার পর দিয়ে তারপর দিতেই চাইছে না। আমি दे दीजिए ना, मैंने समझी नहीं जो फ़ोटो खींचना यहाँ पर मना है, मैं दिखी नहीं, आपको तो लिख देना चाहिए था যে ফটো খিচনা মানা হ্যাঁ। হাসছে আবার, যেন কত কাণ্ড করার পর আমি বলা না কী করছো, কিছু করতে পারো, ওইটুকু তুলেছি। আর ভেতরে তো নিয়ে যেতে দিল না, কী করবো, তোমাদের দর্শন করাতে পারলাম না। ভোলানাথের দোষ নয়, ভালো অ্যাক্টিং করেছে কিন্তু মহিলা। হ্যাঁ বলছি কল লিয়া হে আপকা ফোন, কল লিয়া হে। বলছি এই মরেছি, আর সেই মানুষটাকে তো দেখতে পাচ্ছি না, সে তো ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে ফেলেছে। যেই মরেছে কোথায় গেল, সে তো নেই পুলিশটা এখানে কোথাও। কি কাণ্ড জানো। হ্যাঁ দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে যাবে লাইনে। হ্যাঁ ঠিক করে লাইনে দাঁড়াবে।
যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, উদ্দেশ্য একদম সুন্দর সময়ের মধ্যে নির্বিঘ্নে হয়ে গেছে। হাসি মজা সব কিছু নিয়ে বাবার মন্দির সমস্ত কিছু দর্শন করলাম, পরে তারপরে এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে আজকে ঘুগনি আর সিমুই আর লুচি, আর যে মুড়ি খাবে খাবে। আমি 2টো মুড়ি নিচ্ছি আর 2টো লুচি নিচ্ছি। তোমরা অনেকেই বলছো তোমার বাড়িটাকে মিস করছি, আমিও মিস করছি। খুব তাড়াতাড়ি ফিরছি, ফিরে আবার সেই থোড়বড়ি খাড়া বড়ি থোড়ের ভিডিও তোমাদের কাছে যাবে। তাহলে আসছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজ আসি, টাটা।